প্রিয় দর্শক এবং শ্রোতা, গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে ন্যায় বিচার ও অন্তর্ভুক্তি নিশ্চিত হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলার জন্য আজ এসেছি হাতিয়া উপজেলা সমাজসেবা অফিসারের কাছে। সাক্ষাৎকারটি গ্রহণ করছি পাপিয়া সুলতানা। প্রথমে সম্মানিত অতিথি, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রেডিও সাগরদ্বীপের পক্ষ থেকে আপনারা আসছেন। আজকে আপনারা এই আমাদের অফিসে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎকার বা আলোচনা করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথি। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, গ্রাম আদালতের গুরুত্ব আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে গ্রাম আদালতের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। গ্রাম আদালতের গুরুত্বটা বর্তমান প্রেক্ষাপটে গ্রাম্য আদালতের যে পর্যায়ে আছে, এ পর্যায়ে গ্রাম্য আদালতে মূলত সমাজের নির্যাতিত নারী সমাজ, প্রতিবন্ধী ব্যক্তি, তারপর প্রান্তিক জনগোষ্ঠীর যে মানুষগুলো আছে, বৃহৎ একটা অংশ, তাদেরকে তাদের বিচার পাওয়ার জন্য অনেক উপরে আদালতে যেতে তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখতে হবে। তাদের ওই শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয়টা তাদেরকে সমর্থন না করার কারণেই উচ্চ আদালতে বা দূরের আদালতে যে তারা বিচার পাওয়ার সম্ভাবনা কম, যার কারণে এই গ্রাম্য আদালতের সৃষ্টি। এবং গ্রাম্য আদালতের মতো অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তাদের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এবং তাদের অধিকার পাওয়ার ক্ষেত্রে অতি দ্রুত তারা ন্যায় বিচার পাওয়ার একটা সুষ্ঠু ব্যবস্থা এই গ্রাম্য আদালতে। এই গ্রাম্য আদালত প্রকৃতপক্ষে এই মানুষগুলার বিচার করার জন্য, তাদের অধিকার সুরক্ষা করার জন্য এই গ্রাম্য আদালত কাজ করে যাচ্ছে। এবং এই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে মানুষের বিচার পাওয়ার অধিকার আগের চেয়ে অনেকটা সুস্পষ্ট হয়েছে এবং তারা এই মানুষগুলো এই গ্রাম্য আদালতের বিচারের প্রতি তাদের আস্থা এখন বর্তমানে এই আস্থা তৈরি হয়েছে যে গ্রাম্য আদালতে অন্তত তাদের মনের কথা, তাদের আবেগের কথা, তাদের বিচার বিশ্লেষণ, তাদের যে নির্যাতনের ইতিহাস, এগুলো নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান তারা পাচ্ছে, যার কারণে তারাই গ্রাম্য আদালতের প্রতি বর্তমানে যথেষ্ট আস্থা রাখতেছে। ধন্যবাদ সম্মানিত অতিথি। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, সমতা, ন্যায় বিচার এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গ্রাম আদালত কিভাবে ভূমিকা রাখছে? গ্রাম আদালতের অন্যতম শক্তি হলো কোনো শক্তি বা লিঙ্গ, জাতিভেদ বা সামাজিক অবস্থান, শক্তিশালী ব্যক্তির ক্ষমতায়ন এইভাবে আসলে বিচার করার গ্রাম্য আদালতে কোনো বর্তমান প্রেক্ষাপটে কোনো সুযোগ নাই। বিচার হয় ঘটনার সত্যতা যাচাই করে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই গ্রাম্য আদালতে বিচার হয়। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, গ্রাম আদালতের কারণে নারীদের ক্ষেত্রে কি ইতিবাচক কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? অবশ্যই গ্রাম্য আদালতের কারণে নারীরা তো একসময় এই নারীরা সমাজ থেকে বের হতে পারতো না। নারীরা তাদের অধিকার, তাদের মনের কথা, তাদের নির্যাতনের কথা, তাদের দুঃখ কষ্টের কথা বলার মতো কোনো জায়গা একসময় ছিল না। এগুলো গ্রাম্য এই সামাজিক পুরুষাসনের সমাজ ব্যবস্থায় নারীদের এই অধিকারটা খুবই কম ছিল, যার কারণে এই নারীরা তাদের সুষ্ঠু বিচার, ন্যায় বিচার তারা পাইতো না। এখন গ্রাম্য আদালত তৈরি হওয়ার পর নারীদের অংশগ্রহণ অত্যন্ত বাড়ছে এবং নারীরা অত্যন্ত আস্থাশীল অবস্থায় গ্রাম্য আদালতে গিয়ে তারা কোনো কিছু বিচার চাইলে তারা বর্তমানে বিচারটা পাচ্ছে। এই গ্রাম্য আদালতের কারণে নারীদের অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং নারীদেরকে তাদের নিজেকে চিনা, নিজের অধিকার সম্পর্কে সামাজিকভাবে তার অধিকার কতটুকু আছে, এগুলো গ্রাম্য আদালত তাদেরকে শিখাইছে এবং গ্রাম্য আদালতের মধ্যে তাদের অধিকার নিশ্চিত করার বর্তমান প্রেক্ষাপটে অনেকটা নিশ্চিত হতে বলে আমার বিশ্বাস। জি, ধন্যবাদ বিশেষজ্ঞ অতিথি, আপনি অনেক গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আপনার কাছে জানতে চাচ্ছি, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠী মানুষের ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে? প্রতিবন্ধী একসময় মানুষের এই সামাজিক ব্যবস্থায়, সামাজিক প্রেক্ষাপটে প্রতিবন্ধীরা সমাজের বোঝা ছিল। জি, প্রতিবন্ধী ব্যক্তি যত অনেক বড় লোকের ঘরও প্রতিবন্ধী ব্যক্তি জন্মানো হলেও কিন্তু তাকে ওইভাবে মূল্যায়ন করা হতো না। জি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধীদের জরিপ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে ভাতার ব্যবস্থা করার কারণে তাদেরকে একটা সুবর্ণ নাগরিক কার্ড প্রদানের মাধ্যমে তাদেরকে ভাতার আওতায় আনার কারণে এই প্রতিবন্ধী ব্যক্তিরা এখন সমাজের একটা অংশ, সমাজে তাদের পরিবার তথা সমাজে তাদের মূল্যায়ন হচ্ছে। আমরা একসময় দেখতাম প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিজের ঘরে না রেখে পাকের ঘরে বা পাশের ঘরে গরু ঘরে নিয়ে রাখতো, তাদেরকে জায়গা হতো। কিন্তু যখন আমরা সমাজসেবা অধিদপ্তর
এই প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক এই স্রোতধারায় নিয়ে আসা হলো, তাদের ভাতার ব্যবস্থা করা হলো, তখন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের ওই পাকঘর থেকে আর গিয়ে গরুঘর থেকে নিজের ঘরে উত্থাপন তাদেরকে রাখার ব্যবস্থা করছে এবং তাদেরকে যথেষ্ট সেবা শুশ্রূষা করতেছে এবং পারিবারিকভাবে এবং সামাজিকভাবে তারা যথেষ্ট মূল্যায়িত হচ্ছে। আর প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এই ইউনিয়ন পরিষদের যে ভূমিকা, ইউনিয়ন পরিষদ মূল ভূমিকা পালন করে, যে একটা ইউনিয়নের মধ্যে এই সমাজসেবা অধিদপ্তর বা সমাজসেবা কার্যালয় উপজেলা থেকে প্রতিটা ইউনিয়নের তথ্য, প্রতিটা ব্যক্তির তথ্য, প্রতিটি ব্যক্তির তথ্য পাওয়ার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকা সবচেয়ে বেশি। এখানে যারা আছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তারা এই প্রতিবন্ধী ব্যক্তিদের খোঁজ নিয়ে তাদেরকে সঠিক মূল্যায়ন করে উপজেলা সমাজসেবা বিষয়ে যখন যোগাযোগ করা হয় তার মাধ্যমে তার সুবর্ণ কার্ড সহ তার ভাতার ব্যবস্থা করা হয়, যার কারণে এই প্রতিবন্ধী ব্যক্তি এবং অনগ্রসর জনগোষ্ঠী যারা আছে এই তাদেরকে ইউনিয়ন পরিষদ তাদের মূল্যায়ন ক্ষেত্রে বর্তমান সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে গ্রাম্য আদালতের ভূমিকা সবচেয়ে বেশি। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি, অনেক গুরুত্বপূর্ণ উত্তর আপনি দিয়েছেন। সর্বশেষ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই পরিবর্তনের ফলে সমাজে কী ধরনের প্রভাব ফেলছে? এই পরিবর্তনের ফলে সমাজটা তো পরিবর্তন হচ্ছেই। একজন প্রতিবন্ধী ব্যক্তি আর এখন সমাজের বোঝা নয়। একটা প্রান্তিক জনগোষ্ঠীর ব্যক্তি, যেই ব্যক্তি কোনোদিন সমাজের কোনো দরবারে কোনো একটা আচার অনুষ্ঠানে কিন্তু তারা যাইতে ভয় পাইতো, তারা একসময় তাদের যেহেতু তারা নিচু মনে করতো তারা, যার কারণে তারা অংশগ্রহণ করতো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে এই গ্রাম্য আদালত গ্রামের সর্বসাধারণের তাদেরকে এই সামাজিক স্রোতধারার মধ্যেই একটা অংশ হিসাবে তারা মেনে নেওয়ার কারণে তারা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এবং পারিবারিকভাবে মূল্যায়িত হচ্ছে, যার ফলে তারা একজন এই সামাজিক মূল স্রোতধারা এখন প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু এখন চলে আসছে, সামাজিক মূল স্রোতধারায় চলে আসছে। এই কারণে ফলাফল অত্যন্ত ভালো এবং বিস্তার করছে। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি, অনেক গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন। ধন্যবাদ পাপি আপা, আপনি আসছেন কষ্ট করে, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্তত আমাদের এই অফিসে এসে আমাদেরকে ধন্য করছেন। ধন্যবাদ।